সৎসঙ্গ জীবনধারা চ্যানেলের আজকের নিবেদন রাখে ঠাকুর মারেকে। কাহিনী শ্রী সুশীত দাস চৌধুরী। আমাদের দৈনন্দিন জীবনে চলার পথে শ্রী শ্রী ঠাকুর আমাদের নানা বিপদ আপদ এবং নিশ্চিত মৃত্যুর হাত থেকে কিভাবে রক্ষা করেন তা আমরা নানা ঘটনার মধ্য দিয়ে উপলব্ধি করতে পারি। আমার জীবনের বহু ঘটনা ছাড়াও বহুদিন পূর্বের একটা ঘটনা মাঝে মাঝে আমার মনে উদয় হয়, কারণ এই ঘটনার সাথে আমি যুক্ত ছিলাম এবং এই ঘটনা যদিও বহুদিন আগের, কিন্তু বিস্মৃতি গর্ভে বিলীন হয়ে যায়নি। সম্ভবত 1983 বা 1984 সালের ঘটনা। আমি তখন কামরূপ জেলায় অধীনস্থ গুয়াহাটি মহানগরের নীলাচল পর্বতের মা কামাখ্যা মন্দিরের পাদদেশে অবস্থিত জালুকবাড়ি থানায় আরক্ষা বিভাগে কর্মরত। ওই সময়ে হঠাৎ একদিন অপরাহ্ন বেলায় 13-14 বছরের অপরিচিত একটা ছেলেকে নিয়ে কামাখ্যা মন্দিরের জনৈক পাণ্ডা থানায় এসে হাজির হন এবং তিনি জানান যে ছেলেটার বাসস্থান আসামের তিনসুকিয়া জেলার অধীনস্থ ডুমডুমায়। আগের দিন বিকালবেলা স্থানীয় ঠাকুর মন্দিরে যাওয়ার পথে আচমকা একখানা মারুতি গাড়ি ওই সৎসঙ্গী ছেলেটার পাশে এসে দাঁড়ায় এবং নেশাজাতীয় দ্রব্য দিয়ে চোখ বেঁধে ছেলেটাকে অচেতন করে গাড়িতে তুলে নিয়ে গাড়ি চলতে থাকে। মাঝরাতে কোনো এক অজ্ঞাত স্থানে গাড়ি থামিয়ে দুষ্কৃতীরা আহার গ্রহণ করে। ছেলেটি অর্ধচেতন থাকায় দুষ্কৃতীরা 3-4 জন হিন্দি ভাষায় কথা বলছে শুনতে পায়। সম্ভবত রাত্রে গাড়ি চালিয়ে পরের দিন ভোরবেলায় ছেলেটাকে চোখ বাঁধা অবস্থায় কোনো একটা পাহাড়ি আঁকাবাঁকা রাস্তায় বেশ কিছু দূর নিয়ে যাওয়ার পর ছেলেটিকে গাড়ি থেকে নামিয়ে রাস্তার পাশে অবস্থিত জঙ্গলে প্রবেশ করে হাঁটতে থাকে। কিছু দূর যাওয়ার পর অপ্রত্যাশিতভাবে হঠাৎ একজন জটাজুটোধারী সাধু ওদের সম্মুখে আবির্ভূত হন এবং ছেলেটাকে কোথায় নিয়ে যাওয়া হচ্ছে বলে জিজ্ঞাসা করেন। আচমকা জটাজুটোধারী সাধুকে দেখে দুষ্কৃতীরা ছেলেটাকে ফেলে পালিয়ে যায়। সম্ভবত ছেলেটাকে হত্যা করার উদ্দেশ্য ছিল দুষ্কৃতীদের। ছেলেটার কাছ থেকে ঘটনার বিষয় জানতে পেরে সাধু বাবা তাকে নিয়ে কামাখ্যা মন্দিরে আসেন এবং ছেলেটাকে কোনো পরিচিত তীর্থযাত্রীর সঙ্গী পেলে বাড়ি চলে যেতে পারে বলে সাধু বাবা তাকে মন্দিরে রেখে চলে যান। সমস্ত দিন ছেলেটা কামাখ্যা মন্দিরের সম্মুখে পরিচিত কোনো তীর্থযাত্রীর অপেক্ষায় থাকে, কিন্তু বিফল মনোরথ হয়। সন্ধ্যার প্রাককালে মন্দির বন্ধ হওয়ার সময় ছেলেটাকে সকাল থেকে মন্দিরের সম্মুখে অবস্থানরত থাকায় পাণ্ডাদের নজরে আসে। ছেলেটাকে মন্দিরের সম্মুখে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত বসে থাকার কারণ জিজ্ঞাসা করায় ছেলেটা ঘটনার বিস্তারিত বিবরণ জানায়। পাণ্ডারা আলোচনা করে ছেলেটার অভিভাবকের সঙ্গে যোগাযোগ করে যথাবিধি তাকে অভিভাবকের হাতে তুলে দেওয়ার জন্য জালুকবাড়ি থানার শরণাপন্ন হন। ছেলেটাকে জিজ্ঞাসাবাদ করে ওর বাড়ির ঠিকানা সংগ্রহ করে টেলিফোন যোগে ডুমডুমা থানার সঙ্গে যোগাযোগ করে জানতে পারা যায় যে আগের দিন সন্ধ্যায় নিরুদ্দেশের ঘটনার বিষয়ে ডুমডুমা থানায় পঞ্জীভূত করা হয়েছে। ছেলেটির পিতা পরের দিন জালুকবাড়ি থানায় উপস্থিত হন। জিজ্ঞাসাবাদ করায় জানা যায় যে ছেলেটার পিতাসহ ছেলেটা শ্রী শ্রী ঠাকুরের দীক্ষিত এবং সস্তয়নী ব্রতধারী। ছেলেটাকে অপহরণ করার কারণ জিজ্ঞাসা করায় জানতে পারা যায় যে বেশ কিছুদিন যাবৎ একজন হিন্দি ভাষী লোকের সাথে ছেলেটার পিতার জমি সংক্রান্ত মকদ্দমা চলেছে এবং অপরপক্ষ তার নানাবিধ অনিষ্ট করার চেষ্টা করেছে। ছেলেটার পিতার সন্দেহ হিন্দিভাষী ওই লোক কোনো অসৎ অভিপ্রায়ে ছেলেটাকে অপহরণ করেছিল। ঘটনাস্থল শিলং গুয়াহাটি রাস্তার জোটবাট অঞ্চলের কোনো স্থান বলে অনুমান করা হয়, যেখানে জটাজুটোধারী কোনো সাধু পুরুষের আশ্রম থাকার কোনো প্রশ্নই আসে না। চতুর্দিকে জঙ্গল আর জঙ্গল। তবে কে এই জটাজুটোধারী সাধু পুরুষ? এই সত্য কাহিনীতে জটাজুটোধারী এক সাধু পুরুষ কাক ভরে গভীর জঙ্গলে আবির্ভূত হয়ে দুষ্কৃতীদের কবল থেকে একটা অসহায় অপহৃত মৃত্যু পথযাত্রী ছেলেকে উদ্ধার করলেন। একমাত্র তার বাইরে কে তার পরিচয় দেবে? প্রকাশ থাকে যে যেহেতু ছেলেটা সস্তয়নী ব্রতধারী, থানায় চিরচারিত প্রথা অনুযায়ী হোটেল থেকে সরবরাহ করা খাবার খেতে অনভ্যস্ত, সেই জন্য থানায় সংলগ্ন আমার সরকারি বাসস্থানে নিয়ে তাকে রাত্রে খাওয়ানো হয়। পরম দয়াল এ বিষয়েও চিন্তা করেছেন। একজন সৎসঙ্গী লোকের বাসস্থানে তার খাবার ব্যবস্থাও করে রেখেছিলেন। এই ঘটনার কথা ভাবলে সত্যি বিস্ময় লাগে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে আমার আনন্দিত জয়গুরু।
বন্দে পুরুষোত্তমম।